সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। রোববার 29 সেপ্টেম্বর সকাল 10টায় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘুরে দেখা যায় আদালতের প্রধান ফটকে অবস্থান নিয়েছিল সেনা সদস্যরা। সেখানে প্রায় 15 জনের মতো সেনা সদস্য প্রাথমিকভাবে নিরাপত্তার বিষয়টি দেখছিলেন। তাদের পেছনেই ছিল প্রধান ফটক। ফটকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, খোলা ছিল শুধু পকেট গেট। এই গেটেই অবস্থান নিয়েছিল সেনা সদস্যরা। তারা আদালত এলাকায় যারা প্রবেশ করতে চেয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হতে পরিচয়পত্র দেখছিলেন। সকাল 10:30টার দিকে পুরান ঢাকার জনসন রোড দিয়ে আদালতের দিকে আসেন মাহমুদুর রহমান। এ সময় তাকে হেঁটে আসতে দেখা যায় এবং তার অনুসারীরা তার সঙ্গে ছিলেন। তারা স্লোগানে মাতিয়ে তুলেছিলেন জনসন রোড। শুরুতে মাহমুদুর রহমান এসেছিলেন একটি প্রাইভেট কারে, আর অনুসারীরা এসেছিলেন 2টি পিকআপে। পরে তারা একসঙ্গে মিছিল নিয়ে আদালত এলাকায় প্রবেশ করতে চান, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা এতে বাধা দেন। এ সময় অনুসারীদের সঙ্গে সামান্য ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এরপর মাহমুদুর রহমান অনুসারীদের নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেট দিয়ে প্রবেশ করে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের 4 তলার সংযোগ সড়ক দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে প্রবেশ করেন তিনি। বেলা 11:15টায় আদালতে আত্মসমর্পণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেই আত্মসমর্পণ করেছি। এদিন তার পক্ষে বিএনপি জামায়াতপন্থী বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন। তারা আদালতকে জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে সাজা দেওয়া হয়েছে। তিনি একজন বিপ্লবী সাংবাদিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট থেকে পড়াশোনা করেছেন। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আদালতে জামিন নেবেন না। গত শুক্রবার দেশে ফিরে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি আজ আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। এ সময় তাকে কোনো কথা বলতে দেখা যায়নি। জনাকীর্ণ আদালত কক্ষে আসামির ডকে দাঁড়িয়েছিলেন মাহমুদুর রহমান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন পাঠানোর আদেশ দেয়া হয়। বেলা 11:25 কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এদিকে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, রাজনৈতিকভাবে নয়, বুদ্ধিবৃত্তিক পথেই এই মামলা মোকাবেলা করবেন সাংবাদিক মাহমুদুর রহমান। অন্যদিকে তার ফাইলিং লয়ার জয়নুল আবেদিন মিসবাহ অভিযোগ করে বলেন, এই মামলার কথিত ভিকটিম জয়ের সঙ্গে রায় প্রদানকারী বিচারকের ছবি প্রমাণ করে এই মামলার বিচার প্রক্রিয়া ছিল ষড়যন্ত্রের অংশ। মাহমুদুর রহমানকে দমানোর জন্যই কাল্পনিক অভিযোগে দায়ের করা মামলায় সাজা দেয়া হয়। আমরা আজকের এই আদেশের পূর্ণাঙ্গ কপি পেলেই উচ্চ আদালতে আপিলে যাব। আশা করছি শীঘ্রই তিনি কারামুক্ত হবেন। জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারার 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া।
আসামিদের দণ্ডবিধির ৩৬৫ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও ১ মাসের কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনের ১২০ খ ধারার ২ বছরের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২ ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। গত ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফিরেন মাহমুদুর রহমান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, এই আমলে আমার ৫ মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক ও শারীরিক শক্তি এখনও আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদমই বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে লড়াই করতে দিন। তিনি বলেন, আপনারা জানেন গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে।